আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ ত্রাণ দিতে গিয়ে তিনি লজ্জা পেলেন। কেন জানেন? আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে যায়। যখনই বন্যা হয় অথবা যে কোনো সমস্যা হয় তখনই কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনাকে নির্বিধায় মানুষ তাকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে মানুষে পাঠিয়ে দেন। কারণ সবাই জানে শেখ আহমদুল্লাহর অ্যাকাউন্টে যাওয়া মানে গরিব দুঃখীদের অ্যাকাউন্টে যাওয়া। এই জন্য সবাই নির্বিধায় তাকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। ঠিক তদ্রূপভাবে শেখ আহমদুল্লাহ সবাইকে যখন ত্রাণ দিতে গিয়েছিলেন দেখতে পাইলেন একটা পরিবার, এত মানুষকে উনি ত্রাণ দিলেন কিন্তু একটা পরিবার এখনো পর্যন্ত ত্রাণ পান নাই। উনি তাদের ঘরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন, মা কত মানুষকে আমরা ত্রাণ দিয়েছি, আপনাদের ঘরে কোনো খাবার নাই, দেখতে পাইলাম আপনারা উপবাস এখনো খান নাই। তখন একজন বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আজকে আমরা 3 দিন যাবত আমরা কোনো কিছু খাই না, আমরা অনাহারে আছি। শেখ আহমদুল্লাহ দিলটা নরম হয়ে গেল, বলতেছেন, মা কিসের কারণে? কেউ কি আপনাকে ত্রাণ দেন নাই? হ্যাঁ, সবাই আমাদেরকে ত্রাণ দিয়েছেন কিন্তু কাহারও ত্রাণ আমরা গ্রহণ করি নাই, ব্যাপারটা কি? তখন এই বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা শোনেন, আসলে যারাই আমাদেরকে ত্রাণ দিতে চায় আমরা যখন ত্রাণ নিব তখন আমরা দেখতেছি 8-10টা ক্যামেরা আমাদের উপরে ফোকাস করে, 8-10টা ক্যামেরা আমাদের উপরে ধরে এই যে ছবি তারা তুলে নেই। এই ছবিগুলো তো ঘটনাক্রমে কোনো না কোনো একভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। যে কোনো মূল্যে আমার সন্তান যখন এই সোশ্যাল মিডিয়াতে আমাদের এই দৃশ্যগুলো দেখবে তখন আমার সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করবে, মা কত মাসে মাসে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা পাঠাই আর 4-5টা দিন তোমরা উপবাস থাকতে পারলে না, এমনভাবে ভিখারির বেশে তোমরা ত্রাণ গ্রহণ করতেছো। বাবা এই যে হাজার হাজার মানুষ ত্রাণ দিতে চায় কিন্তু 10-12টা ক্যামেরা যখন আমাদেরকে প্রকাশ করে তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করে এবং গ্রাম প্রতিবেশীর কথা চিন্তা করে আমরা কাহারও ত্রাণ গ্রহণ করি নাই। এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এই বৃদ্ধা মহিলার এই কথাগুলা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। মানুষকে আপনি দান করবেন, মানুষকে আপনি ত্রাণ দিবেন, 4-5টা ক্যামেরা দিয়ে ভিডিওর মাধ্যমে আপনি ত্রাণ দিবেন, এটা কোথায় আপনি পেয়েছেন? আমি আপনাদেরকে আবারও বলি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা তারা কিন্তু গরিব না, তারা কিন্তু দুর্বল না। বাংলাদেশের ভিতরে স্বাবলম্বী যদি থাকে তাহলে কুমিল্লার মানুষ আছে, তারা কিন্তু দুর্বল না। হঠাৎ করে পানি চলে আসার কারণে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। কুমিল্লাতে এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো ঘর নাই 2-3 জন মানুষ বিদেশি নাই। হঠাৎ করে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তাদের পাশে আপনি দাঁড়াবেন, তাদের দুর্বলতার সুযোগ পেয়ে আপনি তাদেরকে 10 টাকা দেওয়ার পরে আপনি 4-5টা ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন এবং ছবি তুলবেন, এটা কিন্তু ইসলাম পছন্দ করেন নাই। আপনি গোপনীয়ভাবে দান করবেন। এই মহিলাটা এই কথা বলার পরে শেখ আহমদুল্লাহ উনি বলতেছেন, মা কোনো ক্যামেরা নয়, আমি আপনাকে জোরপূর্বক, উনি কিছু ত্রাণ দিলেন, বললেন, মা আসলে এটা ত্রাণ না, এটা আপনার জন্য উপহার। আমি তো আপনার বাড়ির মেহমান, আর মেহমান যদি কিছু নিয়ে আসে অবশ্যই এটা হাদিয়া হিসাবে গ্রহণ করতে হয়। যখন আমি আবার বিপদের সম্মুখীন হয়ে যাব তখন আপনি আমার বাড়িতে চলে যাবেন, আমাকে কিছু হাদিয়া দিয়ে আসবেন। তারপরে জোরপূর্বকভাবে শেখ আহমদুল্লাহ তাদেরকে কিছু হাদিয়া দিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মহিলার থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন কোনো মানুষকে যখন কোনো কিছু হাদিয়া দিব তখন আমরা ক্যামেরা বন্দি করব না, ছবি তুলব না, ফেসবুকে আপলোড করব না। এটা কিন্তু অনেক মানুষে বেশি কষ্ট পায়, অনেক মানুষ অত্যন্ত কষ্ট পায়। এই কষ্টটা আপনি যখন দান করবেন খোলা কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশির উদ্দেশ্যে আপনি দান করবেন, এরকম ভাবে ক্যামেরা বন্দি না করলে সবচাইতে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার এবং ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে অতি শীঘ্রই স্বাবলম্বী করে আগের মতো ফিরে আসার যেন তৌফিক